আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শুটকির আচার রেসিপি। কিভাবে অল্প খরচে বাসায় বসে শুটকির আচার রেসিপি তৈরি করা যায় সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বর্তমানে অনলাইনে এই শুটকির আচার টপিকটা অনেক বেশি ভাইরাল। অনেক পেজ থেকে এই শুটকির আচার সেল করা হচ্ছে। আমি বলবো অনলাইন থেকে না কিনে বাসায় বসে খুব সহজে খুবই অল্প খরচে এই রেসিপিটি বানিয়ে ইফতারিতে খিচুড়ির সাথে এর স্বাদ উপভোগ করতে পারবেন। শুটকির আচার তৈরি করা অনেক বেশি ইজি। একটু ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে আপনারাও বাসায় বসে শুটকির আচার তৈরি করে ঘরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি 100 গ্রাম লোটে মাছের শুটকি দিয়ে আচার তৈরি করে দেখাবো। এর জন্য আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপের অর্ধেক রসুন এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর নিয়েছি 100 গ্রাম লোটে মাছের শুটকি ছোট ছোট পিস করে কেটে নিয়ে 10 মিনিট পর্যন্ত গরম পানিতে ভিজিয়ে রেখে থেতো করে নিয়েছি শিলপাটায়। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম খাঁটি সরিষার তেল আর কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখন তেলের মধ্যে দিয়ে দেব 4-5টা শুকনো মরিচ এবং 1/4 কাপের 1 কাপ পরিমাণ রসুনের কোয়া। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে সব ধরনের গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, ঝালটা আপনাদের পরিমাণ মতো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। এবার সবকিছুকে ভালো করে কষিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। প্রয়োজনে 1 টেবিল চামচ ভিনেগার এই সময় এই মুহূর্তে অ্যাড করে দিতে পারেন। পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এর মধ্যে কিন্তু পানিও অ্যাড করা যাবে না। পানি দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করে রাখা যাবে না। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে শুটকি দিয়ে দেওয়ার কিছুক্ষণ আগে 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিতে হবে। সরিষা বাটা সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে শুটকি দিয়ে দিতে হবে। ভিডিওর শুরুতেই বলে দিয়েছি শুটকিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে 10 মিনিট পর্যন্ত গরম পানিতে ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে শিলপাটায় থেতো করে নিতে হবে। এরপরে সরিষার তেল দিয়ে ভেজে নিতে হবে যেন শুটকিতে কাঁচা গন্ধ না থাকে। ভেজে নেওয়া শুটকি মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার আরো কিছুক্ষণ কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে ধরার সম্ভাবনা থাকলে এখানেও চাইলে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিতে পারেন। তবে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। মশলার সাথে শুটকি মাছগুলো আবারও একটু ভেজে নিয়ে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো এবং ভিনেগার। যদি রান্নার মাঝখানে কোনো প্রকার ভিনেগার অ্যাড করে না থাকেন তাহলে 100 গ্রাম শুটকি মাছের জন্য ভিনেগার অ্যাড করতে হবে 1/4 কাপের 1 কাপ পরিমাণ ভিনেগার। আর যদি রান্নার মাঝখানে ভিনেগার অ্যাড করে থাকেন তাহলে যতটুকু ভিনেগার অ্যাড করেছেন ততটুকু ভিনেগার বাদ দিয়ে 1/4 কাপ ভিনেগার অ্যাড করে দিতে হবে। এখন অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দেওয়ার ফলে সব ধরনের মশলার স্বাদকে ব্যালেন্স করবে।
অনেকেই মনে করতে পারেন এই চিনিটা দেওয়ার ফলে হয়তো আচারটা খেতে মিষ্টি লাগবে। মাছের আচার মিষ্টি লাগলে খেতে কেমন লাগবে? আসলে কিন্তু এই চিনিটা দেওয়ার ফলে অনেক ধরনের মশলা ব্যবহার করা হয়েছে, ভিনেগার ব্যবহার করা হয়েছে। এর জন্য সব ধরনের মশলার স্বাদকে শুধু ব্যালেন্স করবে, কোনো প্রকার মিষ্টি লাগবে না, বরং এই চিনি না দিলে খেতে খারাপ লাগবে। চিনি, ভিনেগার এবং পাঁচফোড়ন দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় জাল করা যাবে না। একদম লো হিটে 5 মিনিট পর্যন্ত জাল করে চুলার আঁচটাকে বন্ধ করে দিতে হবে। এবার আচার আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। আপনারা যদি আচারটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান তাহলে ঠান্ডা হওয়ার পরে আচারটাকে কোনো একটা কন্টেনার অথবা বয়মে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন। এই আচারটাকে কিন্তু ফ্রিজে ছাড়া বাইরেও অনেক দিন পর্যন্ত রাখা যাবে, নষ্ট হবে না। অনেক দিন পর্যন্ত সংরক্ষণের জন্য মাঝে মধ্যে বয়মের চিপিটা খুলে রোদে রেখে দিতে হবে, এতে করে আচারের স্বাদটা আরো বাড়বে। এই লোটে মাছের শুটকির আচার খিচুড়ি দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। এই রেসিপিটি যারা ব্যাচেলার আছে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এভাবে আচার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিলে অনেক সময় যখন রান্নার সময় থাকবে না তখন শুধুমাত্র খিচুড়ি রান্না করে এই আচার দিয়ে কিন্তু খেতে পারবে। যেহেতু আচারের মধ্যে ভিনেগার দেওয়া হয়েছে এর জন্য কিন্তু আচারটা সহজে নষ্ট হবে না। 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আপনাদের কাছে হাতের কাছে ভিনেগার না থাকলে সেক্ষেত্রে কিন্তু লেবু ব্যবহার করতে পারেন, তবে লেবুর তুলনায় ভিনেগার দিলে বেশি সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।